মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা কিন্তু খুব ভালো আছি। তো আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে সকালবেলা থেকেই দেখছি বৃষ্টি। সকালবেলা ঠিক নয়, আগের দিন রাত্রি 12টা থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে। তো একদম তখন থেকে শুরু করে কিন্তু কন্টিনিউ এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সকালবেলায় উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমার সকালের যে মর্নিং ড্রিঙ্কটা থাকে সেটা আমি খেয়ে নিয়েছি। দেন তারপরে এখন এই যে রেডি হয়ে গেছি দোকানে যাব বলে। কিছু করার নেই, বৃষ্টি হোক যাই হোক দোকানে তো যেতেই হবে। দোকানের অনেক কর্মচারী আজকে আসবে না, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে মেন রিজন তাদের না আসার। আসবেই বা কী করে, অনেক দূরেও অনেকজনের বাড়ি। তো যাই হোক, চলো আমিও রেডি হয়ে গেছি। এদিকে কিন্তু মা রেডি হয়ে গেছে, আর দাদা সকালবেলাতে রেনকোট পরে একদম বেরিয়ে চলে গেছে। তো প্রথমেই গেলাম বেরিয়ে পিসিমশাইয়ের দোকান। সকালের যা বাজার লাগে, আমরা বাজারটা এখন আমাদের দোকানে ওখান থেকে কিন্তু বেশিরভাগ বাজারটা করছি। আর তারপরে আমি ফিরে এলাম কিন্তু দোকানে এসে দেখতেই পাচ্ছ পেছনের দিকটা একদম জল কাদায় ভরে গেছে। আর এখানে এই অবস্থাতে আজকে মিষ্টির কাজটা কিন্তু বন্ধই রাখা হয়েছে, কারণ এরকমভাবে মিষ্টির কাজ করাটা একটু অসুবিধাজনক। তো যাই হোক, দোকানে সকাল থেকে সেইভাবে ভিড় ছিল না। আর একটা কথা, আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম শোনাবে, কারণ আমার ভীষণ শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে। আর কন্টিনিউ কিন্তু কথাটা কেটে যাচ্ছে, আমি বলতে বলতে আমি আটকে যাচ্ছি। আমার ভীষণ শরীরটা খারাপ সেই কারণ আগের দিন জলে ভিজে গেছিলাম। তো যাই হোক, তো চলো তারপরে কিন্তু আজকে যেহেতু বললাম যে কাজের লোক যে রান্না আমার কাকার সাথে যে হেল্প করে যে থাকে, সেই কাকু কিন্তু আজকে আসেনি। তো রীতিমতো সেই জন্য আজকে হেল্পিং হ্যান্ডটা আমিই হলাম। আর এই যে এখন একটু কিছু রকমভাবে বৃষ্টিটা মনে হচ্ছে তুলনামূলকভাবে কিন্তু কমেছে। কারণ কাল রাত থেকে যেভাবে বৃষ্টি হয়েছে, 12 ঘন্টার বৃষ্টিতে কিন্তু চারিদিক দিয়ে বন্যা, জল জমা, এগুলো কিন্তু একদম রাস্তাঘাট পুকুর এক হয়ে গেছে। তো যাই হোক, এক জায়গায় আজকে বিকেলবেলা তোমাদের নিয়ে যাব দেখাতে। তো এই যে এদিকে আমি রান্না করছিলাম, একদিকে গ্রেভি হচ্ছিল আর একদিকে কিন্তু হচ্ছিল বাঁধাকপি। তো এই বৃষ্টির দিনে, এই বর্ষার দিনে কারা কারা বাড়িতে আছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করেছো? আমার মনে হয়, কারণ ইলিশ মাছের টেস্ট কিন্তু বর্ষাকালেই ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখতেই পাচ্ছ এমন বৃষ্টি পড়েছে যে বাইরে ছাদে সিঁড়িতে কোথাও আর জায়গা নেই, জামা কাপড় মেলার ঘরের মধ্যেও কিন্তু মেলে দেওয়া হয়েছে। এখন এই যে বৃষ্টিটা কিছুটা কম, বাড়ি আসলাম। বাড়ি এসে কিন্তু করলাম দুপুরের লাঞ্চ। আজকে ডিম এনেছিল, আর আমি কিন্তু ডিমটা আজকে খাবো ভেবেছিলাম, বাট তারপরে দেখলাম যে না, আমার চিকেনটা আছে, চিকেনটা খেয়ে নিই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কমপ্লিট করে এই যে শুতে এসে দেখি এটা দুদিন আগেই দাদা খাটের গদিটাকে সেট করেছে, নতুন কিনলো দাদার রুমের জন্য। আর এদিকে সমস্ত, আমি কলকাতা গেছিলাম, কলকাতা থেকে আমি রিং লাইট, ট্রাইপড সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিন্তু আর হয়ে উঠছিল না। তো সেই জন্য সেদিন গেছিলাম কিছু জিনিস কেনাকাটা করতে, তখনই নিয়ে এসেছি। বিকেলবেলা তোমাদেরকে আগেই বলেছিলাম যে একটা জায়গায় নিয়ে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ, দোকানে এসে মাকে রেখে এলাম কিন্তু সেই জায়গাটা। এটা হচ্ছে যারা বোলপুরের সোনাঝুরি চেনো, সোনাঝুরির থেকে একদম একটু এগিয়ে সেই ঢোকার আগে, সোনাঝুরি ঢোকার আগেই গোয়ালপাড়া রোডে যে আমাদের ব্রিজটা আছে, কোপাই নদীর ব্রিজ, সেই ব্রিজের এই অবস্থা। এখন আমরা ব্রিজের কাছেই পৌঁছাইনি, রামশ্যাম হোটেলের রেস্টুরেন্টে ঠিক আগে। সেখান থেকে কিন্তু অলরেডি জল জমা বা জল পাস হওয়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চারিদিকটা কিন্তু মানে কোনটা জমি, কোনটা নদী, কোনটা মানুষের বাড়ি বোঝা যাচ্ছে না। দুদিক একদম রাস্তা আর জল সমান হয়ে গেছে। তো এমন পরিস্থিতির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মানুষ আসছে। অ্যাকচুয়ালি কি, আমরা বন্যা কী জিনিস সেইভাবে তো আমরা মুখোমুখি কোনো দিন হইনি বা জানি না। যাদের সাইডে হয় তারা এই জিনিসটা খুব ভালো করে জানে যে বন্যাটা কতটা তাদের পক্ষে কষ্টদায়ক। কিন্তু আমরা যেহেতু জানি না বা আমরা সেরকম সম্মুখীন কোনোদিন হইনি, সেই জন্য আমাদের কাছে একটু আকর্ষণীয়জনক এই জিনিসটা। তো সেই জন্যই
এত ভিড় হচ্ছে। আর যাদের জায়গাতে অলরেডি এরকম বন্যার সম্মুখীন হয়েছে তারা তো অবভিয়াসলি এগুলো ভুক্তভোগী, তারা কষ্ট পায়, তাদের খাওয়ার ঠিক মতন পায় না, জল পায় না, তারা প্রচুর কষ্টে থাকে। তো যাই হোক, আমরা তো সেরকম দেখিনি, বাট মানে আমরা সেই জিনিসটার সম্মুখীন হইনি, কিন্তু ফোনে বা টিভিতে দেখেছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেই ব্রিজটা, কোপাইয়ের ব্রিজ। কন্টিনিউ কিন্তু এরকমভাবে জল বাড়তেই চলেছে। সকালে এত জল ছিল না। এই বাসটা দেখছো এত দূর পর্যন্ত সকালের কিন্তু অ্যালার্ট ছিল যাওয়া পর্যন্ত, এখন আরও কমিয়ে দিয়েছে, কারণ রীতিমতো আস্তে আস্তে জল বাড়ছে। এই রুটটা অ্যাকচুয়ালি কিন্তু মানে নদীর এপার ওপার করার রুট। তো যাই হোক, বেশ কিছুক্ষণ আমরা ওখানে থাকলাম, একটু ভিডিও টিডিও নিলাম, দেন আবার কিন্তু এখন আমরা ফিরে যাচ্ছি বোলপুরের দিকে। তো দেখতেই পাচ্ছ, যখন গেলাম তখন কিন্তু এই সাইডে এই রাস্তাটা এতটা জল ছিল না, আবার কিন্তু যাওয়ার আগে আবার দেখি জল বেড়ে গেছে। তো যাই হোক, এরকম জল ঠেলতে ঠেলতে প্রত্যেকটা মানুষ, বহু মানুষ দেখতে এসেছিলো এরকম বন্যা। তো যাই হোক, চলো এখান থেকে আস্তে আস্তে আমরা বেরোবো। আর এখন বোলপুরের যে অবস্থা, চারিদিকে গাড়ি ধরছে, চারিদিকে দেখো জল, দেখো দু সাইড একদম পরিপূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ এসছে, বহু ভিড় হচ্ছে দেখার জন্য। আর কিন্তু পুলিশের গাড়ি, পুলিশ আছে একদম সতর্ক করার জন্য। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের কাছ মন্দিরের পাশে। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম কিন্তু আজকে আমাদের গীতাঞ্জলির সামনে, নেতাজি মার্কেট বলে একটা জায়গা আছে, ওখানে ঠিক গীতাঞ্জলির অপোজিটে। তো এই কাকুর কাছে খাবো চা, সেজন্য এই ভীষণ ভালো চা বানায়। একদম নেতাজি মার্কেটের মেন গেটটা দিয়ে ঢুকেই সাইডেই লটারি বিক্রি করে, তার দোকানের পাশেই এই দাদার চায়ের দোকান। তো যাই হোক, দারুণ দারুণ চা বানায় এরা। আমরা আগেও তোমরা দেখেছো যে আমি এখানে এসেছি চা খেতে। তো যখনই সময় পাই, সুযোগ পাই, এর কাছে কিন্তু আসি আমরা চা খেতে। এই যে দেখতে পাচ্ছ, একদম নেতাজি মার্কেটের গেটটা দিয়ে ঢুকেই একদম সাইডে। তো এই যে মাম্পিদিও চা খাচ্ছিলো, একটু হাত নাড়াচ্ছিল, তার সাথে সাথে আমিও চা খাচ্ছিলাম। দেন তারপর ফিরলাম বাড়ি। আজকে রাত্রে ডিনারটা করা হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।